আমি চাই না আমরা আমাদেরটা নিয়ে করবো। আগে আমরা আপনারা আমাদেরকে দেন, তারপরে ঘোড়া বাহিনী দেন। আরেকটা দাবি, আমরা যেহেতু বসবাস করি বাংলাদেশের মধ্যে বিচ্ছিন্ন একটি দ্বীপ এই ভোলা জেলা। আমরা যখন রাতের পরে আমাদের কোন স্বাধীন অসুস্থ হয়ে পড়ে আমরা অত্যন্ত বিপাকে পড়ে যাই। আমরা একটি ক্ষুদ্র সংখ্যক লোক যারা হোটেল টাকার মালিক হয়েছেন তারা হেলিকপ্টারে মাঝে মাঝে ভোলার দাঁড়িয়ে যায়, কিন্তু ভোলার 22 লক্ষ মানুষের পক্ষে এটা সম্ভব হয় না। আজকে তিনটি মৌলিক দাবি উঠে এসেছে। আজকে এই আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছে, সকল ভোলাবাসীকে একই স্টেজে অবস্থান করার জন্য এবং ভোলাবাসীর এই তিনটি মৌলিক অধিকারকে আদায় করার জন্য একটি পথ তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা যারা এখানে এই তিনটি দাবির পক্ষে সরব হয়ে এই মাঠে উপস্থিত হয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। যে ইলিশের আতুর ঘর এটি হচ্ছে ভোলা। দেশের সিংহভাগ ইলিশ রপ্তানি করি আমরা। জিডিপির 100 ভাগের 1 ভাগ আসে ইলিশ থেকে, তার সিংহভাগ দিই আমরা। বিনিময়ে আমরা কি এবার সেই আলোচনা বিনিময়ে আমরা পাই আমাদের এখানে আয়োজন করে মানুষের যে মৃত্যুর দিকে ঠেলে দেয় আমরা। আমাদের একটি 250 শয্যার কাগজে হাসপাতাল রয়েছে, যেখানে না আছে ভালো চিকিৎসক, না আছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এইখানে চিকিৎসা ব্যবস্থা আপনি চাইলে আপনিও চিকিৎসা দিতে পারবেন। কিভাবে পারবেন? আপনি যদি কোনো প্রেসক্রিপশনে লিখে দেন রোগী গেলেই যে আপনি এখন ঢাকায় যান, বরিশালে যান, এটা লিখতে এমবিবিএস হওয়া লাগে, এইটা লিখতে এমবিবিএস হওয়া লাগে না। আমরা এই দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি চাই। আমরা বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে 8 শতাব্দীরও বেশি সময়, কিন্তু আমরা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এখনো বাইরে। একটা সেতুর মধ্য দিয়ে আমাদেরকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে দিন। আমরা কেন এতদিনও এই দাবিটা আদায় করতে পারলাম না? এবার সেই কথায় আমরা ভোলা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, অথচ এই ভোলা একটি অর্থনৈতিক সমৃদ্ধ জেলা। এখানে খাদ্য উৎপত্তি রয়েছে। এখান থেকে প্রতি বছর 5 লক্ষ মেট্রিক টন খাবার আমরা ভোলার বাইরে সরবরাহ করি। ভোলার মৎস্য সম্পদ ভোলার বাইরে সরবরাহ করে 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ভোলার বাইরে সরবরাহ করি। অথচ আজকে আমাদের প্রাকৃতিক গ্যাস, এটা আমাদের অধিকার, এটা এই ভূখণ্ডের মালিকানা। সেই গ্যাসকে ভোলার মানুষকে না দিয়ে আজকে বিগত সরকারের জ্বালানি মন্ত্রী নাসরুল আহমেদ সে তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সুন্দরবন কোম্পানির সাথে একটি অসম চুক্তি ঘটিয়েছে ইন্টারপোর সাথে। প্রধান উপদেষ্টার কাছে জরুরি দাবি উত্থাপন করতে পারি, তাহলে আগামী ভোলার উত্তাপে যে আয়োজন হয়েছে সকল আয়োজনে আমরা অতি কম সময়ের মধ্যেই আমাদের দাবি বাস্তবায়ন করতে পারবো। সর্বশেষ আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদেরকে একাধিকবার বলেছি ভোলা 100 শয্যার হসপিটাল ছিল, 250 শয্যায় রূপান্তরিত হয়েছে। 100 শয্যার যে ম্যানপাওয়ার, সেই ম্যানপাওয়ার আমাদের সমাজকে পেয়েছে। এই জন্য আপনারা লিখনের মাধ্যমে, আপনারা আপনাদের রিপোর্টের মাধ্যমে আপনারা সরকারের কাছে সকল পর্যায়ে আপনারা আপনাদের দাবি আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করেন। আমাদেরকে বলতে হয় এই বিগত 16-17 বছর আওয়ামী সরকার আমাদের জানিয়ে এই ভোলা গ্যাস গ্যাস বন্ধ করে দিয়েছে। ভোলাতে একটি মেডিকেল কলেজ হতো, কিন্তু ভোলার আমাদের হাসপাতালে সেই মেডিকেল হয় নাই। ভোলা বরিশাল রাস্তা হয় নাই, ভোলাতে কোনো উন্নয়ন হয় নাই। তাই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই ভোলার নিষ্পত্তি মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে ভোলা বরিশাল ভোলা মেডিকেল কলেজ গ্যাস সাম্প্রদায়িক আন্দোলন করে ছাত্রদের আমরা ছুটি আনবো ইনশাআল্লাহ। এই যুবক ছাত্র ভাইরা, তোমরা কি ভোলা হাসপাতালের নীরবে নিভৃত
সন্তান হারা মায়ের কান্না শুনতে পাও না? তোমরা কি পুত্রহারা পিতার কান্নার শব্দ শুনতে পাও না? তাহলে বিলম্ব কেন? তোমরা কি জানো না ভোলার মানুষ চিকিৎসার জন্য জীবনকে বাজি রেখে বরিশাল যেতে হচ্ছে? তোমরা কি জানো না অনেক অভাবীগ্রস্তরা বরিশাল চিকিৎসার সুযোগ সুবিধা পায় না? আমি তাই বলতে চাই, আজকে যেমন তোমরা সকলে রাজপথে এসেছ, আমাদের তো বয়স হয়েছে, তোমরা সবাইকে রাজপথে নামাও, উদ্বুদ্ধ করো ভোলার সাথে। আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের পাশে থাকবো। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশ চলে। আজকে 5 তারিখে ব্রিটিশ সরকার বিদায় নিয়েছে, কিন্তু তারা দোষরা এখনো সেই সুযোগ সুবিধা বহন করবো, এটা কোনোদিন বরদাস্ত করা যায় না। তাহলে এই 5ই আগস্ট, জুলাই আগস্টের নেতৃবৃন্দ রক্ত শুকানি যারা হত্যা হয়েছে, আহত হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করতে আমরা পারি না।